আজকে 12 দলীয় জোটের সঙ্গে বিএনপির বৈঠক ছিল। সামনে নির্বাচন, ভোট নিয়ে যারা সমমনা রাজনৈতিক দল বিএনপির সঙ্গে অতীতে যারা আন্দোলন করেছে তাদের মনোভাবকে সেটি জানার জন্য সেই বৈঠক শেষে তিনি একটি কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ। নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই। আসলেই নির্বাচন ইস্যুতে মানুষ কিন্তু দ্বিধা বিভক্ত। আমি দেখছি অনেকে বলছেন যে না, নির্বাচনের কোনো দরকার নেই। সম্ভবত অধিকাংশই বলছে যে ইউনূস সাহেব আরও 5 বছর থাকুক। আবার কেউ বলছেন যে জাতীয় সরকার হোক ডক্টর ইউনূসের নেতৃত্বে, এরকম নানা রকম। অর্থাৎ নির্বাচনটা খুব জরুরি এই মুহূর্তে, সেটা মনে করছে না। আগে নির্বাচনটা জরুরি ছিল শেখ হাসিনাকে হটাইতে। একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে মানুষ চেয়েছিল যে শেখ হাসিনার অপসারণ। এখন যেহেতু শেখ হাসিনা সামনে নেই, সুতরাং মানুষের কাছে আর নির্বাচনের কোনো আবেদনও নেই। এমনটাই কিন্তু দর্শক খেয়াল করেন যে যখন নাকি হাসিনা ছিল তখন নির্বাচনের দাবির বিপক্ষে কি কেউ ছিল? সবারই দাবি ছিল এবং মানুষেরও দাবি ছিল। মানুষ কেন দাবি ছিল? তারা মনে করছিল যদি একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা যায় তাহলে কোনো রক্তপাত ছাড়া, আন্দোলন অভ্যুত্থান এবং কষ্টকর কোনো পরিস্থিতি ছাড়া বা নৈরাজ্যকর একটি পরিস্থিতি ছাড়া ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন করা যাবে। এখন গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে সামনে শত্রু তো নেই, শত্রু তো পলাতক, দিল্লিতে বসে আছে। তাহলে এখন আর নির্বাচনের দরকার। এখন এই জন্য অনেকে মনে করেন ভাই আপনারা আপনাদের দলগুলো একটু সাজান গোছান, যে সমস্তগুলি বদনাম আছে, চাঁদাবাজি দখলবাজি, এগুলি ঠিক করেন। অর্থাৎ মেরামত করেন, রাষ্ট্র মেরামত করেন, নিজেদের মেরামত করেন, মেরামতের পরে নির্বাচন। তার মানে হচ্ছে যে নির্বাচন দাবিতে আসলে একটা আন্দোলন হবে, জনগণ সাপোর্ট দেবে, সেই পরিবেশ পরিস্থিতি নেই। তবে নির্বাচন তো হইতেই হবে। নির্বাচন একটা সাংবিধানিক প্রক্রিয়া, এই প্রক্রিয়ার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশ গণতান্ত্রিক বিশ্বের সদস্য, সুতরাং গণতান্ত্রিক বিশ্ব যার সদস্য, কোনো সদস্য নির্বাচন ছাড়া চলতে পারে না। ফলে বাংলাদেশের নির্বাচন দরকার। আর সেই নির্বাচন এখন ডিসেম্বরের নাকি জুনের আগে নাকি রমজানের আগে, এগুলি নিয়ে চলছে। তো এটা নিয়ে খুব বড় কোনো ইস্যু না। যেমন আগে শেখ হাসিনার পতন একটা বড় ইস্যু ছিল, নির্বাচন কিন্তু এখন তেমনটা বড় ইস্যু না। সেই কারণেই তিনি বলছেন যে নির্বাচনের দাবিতে আন্দোলনের প্রয়োজন নেই, কারণ এই সরকারকে তো আমরাই সমর্থন দিয়ে বসিয়েছি। এখন আমাদের সমর্থিত সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব কিভাবে? 12 দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। বৈঠকে নেতৃত্ব দেন নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমান। আর 12 দলীয় জোটে ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা প্রমুখ। বৈঠকে নির্বাচন বিষয়ে কী ধরনের সিদ্ধান্ত হয়েছে এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলছেন, সবেমাত্র আমাদের একটি জোটের সঙ্গে আলোচনা হয়েছে। বাকি জোট এবং যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনের জন্য আন্দোলন করার প্রয়োজন আছে বলে মনে হয় না, কারণ আমরাই তো এই সরকারকে সমর্থন দিয়েছি। তিনি বলছেন, বহু বছর ধরে জোটবদ্ধভাবে কখনো যুগপৎ কাজ করেছি, ফলে আমরা অনেক ঘনিষ্ঠ। কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি, আমাদের সহযোগী হিসেবে তাদের বৈঠকের বিষয়টি জানিয়েছে। যাক, এটা হলো নিজেদের জোটের একটা এর মধ্যে খবর হলো এই যে বাম গণতান্ত্রিক জোট অর্থাৎ সিপিবি, বাসদ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপি বলবে এবং তাদেরও একটা মতামত নেওয়ার চেষ্টা করবে নির্বাচনের বিষয়। এবং ওই নির্বাচনের বিষয়টা আলোচনার মধ্য দিয়ে একটা মানুষের মধ্যে একটা জনমত গড়ে তোলা যে নির্বাচন দরকার। এটা সাংবিধানিক প্রক্রিয়া যদি চালু না থাকে তাহলে অসাংবিধানিক কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে আন্দোলনের এই যে এত কষ্টকর একটা আন্দোলন সেটা বৃথা যাবে। এই বিষয়টার মধ্যেই সম্ভবত বিএনপি থাকছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।